আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালের টাইটেল হলো এক্সেলে কাস্টম সর্টিং করার উপায়। আমরা যারা এক্সেলে বিভিন্ন কাজ করে থাকি এবং অফিসিয়াল কাজ করে থাকি, তাদের শর্ট করাটা একটা অত্যন্ত জরুরি একটা বিষয় তাদের কাছে এক্সেলে কাজ করার জন্য। তো কিভাবে কাস্টম শর্টিং এর বিভিন্ন উপায় এবং কিভাবে কাস্টম শর্ট করা যায়, এটা আমরা আজকে শিখবো আজকে আমাদের এই টিউটোরিয়ালে। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম মজার মজার টিউটোরিয়াল দেখার জন্য। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্র্যাকটিক্যাল সেশনে, যে কিভাবে কাস্টম শর্টিং করা যায়। তো আমার এখানে অনেকগুলো ডাটা নেওয়া আছে। এই ডাটার ভিতরে আমি কিভাবে আজকে কাস্টম শর্ট করব সেটা আজকে আমরা দেখাবো। আমরা তো নর্মালি এইভাবে যখন শর্ট করি তখন আমাদের এখানে কিছু আইটেম দেওয়া থাকে যেগুলা মানে তাদের ডিফল্ট সিস্টেমে শর্ট করে। যেমন আমি এখানে দেখালাম এমপ্লয়ি নেম, তারপর দেখালাম আমি ডিপার্টমেন্ট, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এটা যদি শর্ট করি তাহলে সে এটাকে A to Z দেখাবে। বাকি মানে হলো A to Z অথবা Z to A এভাবে দেখাবে। এ মানে প্রথমে অ্যালফাবেট লেটারগুলো যেগুলা এ থাকে, A B C এভাবে ডি এভাবে সিলেক্ট করবে। আমি চাচ্ছি যে প্রথমেই জেড থাকবে, অথবা প্রথমেই বি থাকবে, অথবা প্রথমেই দেখাই, অথবা প্রথমেই আমার সি থাকবে। এবং আমি কাস্টম অনুযায়ী আমার পছন্দ মতো কিভাবে আমি এই শর্টটা করতে পারি সেটা আমি আজকে দেখাবো। যেমন আমি এখানে দেখাচ্ছি যে আমি এখানে এই স্ট্যাটাসে শর্ট করব। তো স্ট্যাটাসে শর্ট করার কারণে স্ট্যাটাসে প্রথম আছে ফুল টাইম, এখানে আছে ফুল টাইম আছে, পরে তারপরে আছে দেখেন ফুল টাইমের পরে আছে হাফ টাইম, আওয়ারলি, কন্ট্যাক্ট। এই চারটা আইটেম আছে। তো চারটা আইটেম সে যেমন এই চারটা আইটেম আমি এখানে লিখলাম। দেখেন এখানে আমি ABCD যদি ধরি তাহলে প্রথমে কিন্তু সি হয়, তারপরে এইচ হয়। যদি আমি A to Z শর্ট দেই, আর আর যদি আমি মনে করি যে আমি আগে ফুল টাইম রাখবো, আমি পরে হাফ টাইম রাখবো, পরে আওয়ারলি রাখবো, তাহলে সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আমাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি এটাকে যদি শর্ট দেই, এই স্ট্যাটাসকে যদি আমি শর্ট দেই, এটা আমি কপি করে এটা অন্য শিটে রাখলাম। আমি স্ট্যাটাসকে যদি শর্ট দেই, দেখেন স্ট্যাটাসকে যদি শর্ট দেই, প্রথমে এখানে সি চলে আসতেছে। আমি চাই যে প্রথমে থাকবে হলো ফুল টাইম। আমার দেখেন প্রথমে আছে সি, কন্ট্রাকচুয়াল, তারপরে ফুল টাইম, তারপর হলো হাফ টাইম, এরপর হলো আওয়ারলি। আমি চাচ্ছি যে আমার এই সিরিয়াল অনুযায়ী করতে। প্রথমে থাকবে ফুল টাইম। তো এটা করার জন্য কি করতে হবে? তো এটা দেখেন আমি যদি আগে শর্ট দিই, এখানে কিন্তু প্রথমে সে A to Z আছে। এখানে সে A to Z মানে A to Z অনুযায়ী সেই শর্ট করে ফেলবে। তো বাকি লিস্টে আমার এগুলো নাই। তো লিস্টগুলো আমরা কীভাবে অ্যাড করবো? এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ফাইল মেনুতে চলে যাব, গিয়ে অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে আমি ডাউন অ্যারো চাপবো, চেপে দেখেন এখানে কাস্টম লিস্টে চলে যাব। কাস্টম লিস্টে চলে গিয়ে এখানে আমি ইম্পোর্ট দেব। ইম্পোর্ট দেওয়ার কারণে দেখেন এখানে ফুল টাইমগুলো এখানে চলে আসছে। ওকে, এখানে দেখেন আমি এটাকে শর্ট দিলাম, শর্ট দিয়ে স্ট্যাটাস ধরলাম। ধরেন এখানে A to Z আছে। আমি কাস্টম লিস্টে চলে গেলাম, চলে গিয়ে দেখেন এখানে আমার লিস্টে দেখেন এখানে ফুল টাইম আছে। আমার ফুল টাইম, ওকে,
ওকে দেখেন, সে আমার মতো করে সে শর্ট করে দিয়েছে। যেমন আগে আছে, যেমন এখানে আছে ফুল টাইম, হাফ টাইম, আওয়ারলি, কন্ট্যাক্ট। যেমন ফুল টাইমের পরে দেখেন এখানে আছে হাফ টাইম, আওয়ারলি, তারপর কন্ট্যাক্ট। আর যদি আমি নর্মালি A to Z শর্ট দিতাম, আগে কিন্তু আমার কন্ট্যাক্ট চলে যেত। তো বন্ধুরা শিখে গেলেন আজকে কাস্টম শর্টিং, যে কিভাবে আমরা কাস্টম শর্ট করতে পারি এবং কাস্টম লিস্ট অ্যাড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।